আগামী ফেব্রুয়ারি মাসের 12 তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জনমতে নানা প্রশ্ন উঠেছে। তার ভিতরে প্রধান প্রশ্ন হলো, কে হচ্ছে আগামীর প্রধানমন্ত্রী? এই প্রশ্নের উত্তর জানতে ভিডিও শেষ পর্যন্ত দেখুন। বর্তমানে দেশের রাজনৈতিক অঙ্গনে ছোট বড় দলগুলো তাদের অবস্থান শক্ত করতে ব্যস্ত। নির্বাচনে জয়লাভের আশায় তৈরি হয়েছে রাজনৈতিক জোট, যেমন জামাত ইসলাম, ইসলামী আন্দোলন, এনসিপি সহ 12টি ছোট বড় দল মিলে তৈরি হয়েছে একটি জোট। অন্যদিকে বিএনপি তাদের সাথে যুগপৎ আন্দোলনে সংযুক্ত থাকা দলগুলোকে নিয়েই তৈরি করেছে অন্য একটি জোট। এই দুই বড় রাজনৈতিক জোটের ভিতরে কে হবে আগামীর প্রধানমন্ত্রী? এই প্রশ্নের উত্তরে আমরা বিভিন্ন রাজনৈতিক ও দেশীয় গণমাধ্যমের জরিপ পর্যবেক্ষণ বিবেচনা করব। জনগণের কাছে বর্তমান রাজনৈতিক দলের অবস্থান কেমন তা বিবেচনা করব। গত কিছুদিন আগে প্রথম আলো একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে বলা হয়েছে বিএনপিকে ভোট দিতে চায় 70% মানুষ, আর জামাত ইসলামের পক্ষে এই জনমত মাত্র 19%। 2.6% মানুষ এনসিপিকে ভোট দিতে চায়, আর অন্যান্য দলকে 5% মানুষ ভোট দিবেন। 5ই আগস্ট পরবর্তী সময়ে বিএনপির বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড ও সিদ্ধান্তের অস্থিরতা এবং অনলাইনে বিভিন্ন ন্যারেটিভ সংক্রান্ত বিতর্কের কারণে জনমতে তাদের জনপ্রিয়তা একবারে তলানিতে গিয়ে নেমেছিল। তবে তারেক রহমান দেশে ফেরাতে এই সংকট কাটিয়ে উঠেছে বিএনপি। তারেক রহমানের বিভিন্ন বক্তব্য, তার ব্যবহার ও পরিকল্পনায় মানুষের ভিতরে তৈরি হয়েছে নতুন উদ্দীপনা। অন্যদিকে জামাত ইসলাম কিংবা এনসিপি 5ই আগস্টের পরবর্তী সময়ে ব্যাপক জনপ্রিয়তা পেলেও তাদের বর্তমান সময়ে বিভিন্ন কর্মকাণ্ড ও বক্তব্যের ফলে তা তলানিতে গিয়ে ঠেকেছে। জামাত ইসলামের বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের ভিতরে রয়েছে খুলনা 1 আসনে হিন্দু প্রার্থী মনোনীত করা, জান্নাতের টিকিটের বিনিময়ে ভোট চাওয়া, আসন ছেড়ে দেওয়াকে ইব্রাহিম আলাইহিসসালামের কোরবানি চাইতেও বড় বলে আখ্যায়িত করা, পূজা মণ্ডপে গিয়ে গীতাপাঠ সহ বিভিন্ন কর্মকাণ্ডের কারণে মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এছাড়াও জোট থেকে যদি বেশি আসন পেয়ে সংসদে যায়, তাহলে তাদের জোট থেকে কে প্রধানমন্ত্রী হবেন তা এখনও ঘোষণা করা হয়নি। এমত অবস্থায় আমাদের অ্যানালাইসিস বলে দেশের সার্বিক পরিস্থিতি ও বিভিন্ন জরিপ বিবেচনা করলে বোঝা যায় আগামী নির্বাচনে বিএনপি থেকে জনাব তারেক রহমানই আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। তবে ভোটের মাঠের রাজনীতি কোন দিকে গড়ায় তা শুধু দেখা সময়ের অপেক্ষা। আপনার মতে কে হতে পারে আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী? কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত। আর এমন রাজনৈতিক নিউজ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ সবাইকে।